সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের জন্য আমি সেই দিকটা তুলে ধরব, আপনারা সেই দিকটা বিচার করবেন। তো সেই জনসভায় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, আমি সেদিন শুভেন্দু অধিকারীকে বলেছি, আপনি ভোটে জিতেছেন, আপনার দল ভোটে জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলবেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন স্যাটা ভাঙা মার শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস ওরকম আমাদের বহুবার জেল খাটা আছে। 1000 লোককে আপনি বহরমপুর সেন্ট্রাল জেলের যা আয়তন, তাতে 4700, খুব বেশি হলে 4800 লোক ধরে। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামব আর স্যাটা ভাঙা মার দেব আর জেলে যাব। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন, আমাদের হারানোর কিচ্ছু নেই। আমাদের সঙ্গে যদি বেশি পাঙ্গা নিতে যায়, ভোটে হেরেও লজ্জা নেই। এখানে বাবরি মসজিদের উল্টো দিকে মুসলমানদের ছেলেকে কিছু টাকা দিয়ে এখানে পায়ে পায়ে পা দিয়ে ঝগড়া করতে আসছে। আমি বলেছি, আমার লিমিট যেদিন ক্রস হয়ে যায় না মাথায়, যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমিও এসপিও বুঝবো না, চিফ মিনিস্টারও বুঝবো না। আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না, ওসব কিছু বুঝবো না। এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেও হুমায়ুন কবির বিতর্কিত উগ্র সাম্প্রদায়িক বক্তব্য পেশ করেছিলেন প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে। তিনি মুর্শিদাবাদ জেলার জনসংখ্যার অনুপাত টেনে এনে সরাসরি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেছিলেন, তোমরা এখানে 30% আর আমরা 70%। তোমরা যদি মনে করো এখানে মসজিদ ভেঙে দেবে আর বাকি মুসলিমরা হাত গুটিয়ে বসে থাকবে, তবে ভুল ভাবছ। এরপরে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়ে তিনি বলেন, আমি যদি 2 ঘন্টার মধ্যে বিজেপি সমর্থকদের কাটাকাটি করে এই ভাগীরথী গঙ্গার জলে ভাসিয়ে দিতে না পারি, তবে আমি রাজনীতি ছেড়ে দেব। যাই হোক, এ তো গেল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রেজিনগর ও নওদা এই 2টি বিধানসভা কেন্দ্রের বিধায়ক হুমায়ুন কবিরের কথা। এবার আসি তৃণমূল সুপ্রিমো প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত বক্তব্যে। কলকাতার ধর্মতলা